This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. আর দিকে বৈঠকে কাটেনি জট, ঈদেও বন্ধ হুগলির ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিল। আগামী শনিবারের পরে ফের ভিক্টোরিয়া জুট মিল নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক। আর লোকসভা ভোটের আগে লিমা মুর্শিদাবাদ সংবাদের শিরোনামে থাকবেই, তার কারণ এই ৮ তারিখের পর আবার রেজিনগরে বিস্ফোরণ। রেজিনগরের বোমাবাজিতে তিনজন গ্রেপ্তার। সামান্য একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে, মানে কার নাম থাকবে? অধীর চৌধুরীর নাম থাকবে নাকি ইউসুফ পাঠানের নাম থাকবে? এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রেজিনগরে বোমাবাজি। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বোমাবাজিতে শিশু সহ জখম ৫। ব্লক সভাপতি ও জেলা চেয়ারম্যানের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি বলে প্রাথমিক সূত্রে খবর। হুমায়ুন কবিরের সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন তার কি বক্তব্য একটু শুনি। আবেগপ্রবণ হয়ে তৃণমূলের কয়েকজন কর্মী তাদের ইউসুফ পাঠানের হয়ে দেয়াল লিখে গিয়ে তারপরে অধীর চৌধুরীর ঘেরা দেয়ালে লিখে দেয়। তাই নিয়ে বচসা হয়। যখন আমরা খবর পাই তখন সঙ্গে সঙ্গে বলি যে যেটা অধীর চৌধুরীর দেওয়াল সেটা তার দেওয়ালে তার নাম লেখা থাকবে, ওখানে ইউসুফ পাঠানের নাম লেখার দরকার নাই, তাদের ছেড়ে দিতে বলা হয়। তবুও তাই নিয়ে তাদের লোকালে একটা সমস্যা তৈরি হয়। তাই নিয়ে যে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে বা বোম্বিং হয়েছে এটা মোটেই কাম্য নয়, আমরা এসব বরদাস্ত করি না। মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি কৌশিক আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৌশিক, লোকসভা ভোটের আগে তোমার সঙ্গে একটু আগে যে কথাটা বলছিলাম, সামান্য একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি, আহত ৩জন গ্রেপ্তার, এরকম ঘটনা ঘটবে মুর্শিদাবাদে? দেখো, মুর্শিদাবাদের দেওয়াল লিখন বা রাজনৈতিক হিংসা, যে কোনো হিংসা বলো, এটা যেন একটা মুড়ি মুড়কির মতো ঘটনা বোমাবাজির ঘটনাটা। কারণ তুমি তার আগের দিনে একটা দিন আগে দেখলে যে খড়গ্রামের সামান্য একটু জায়গার জন্য কিন্তু তবুও তারা দাবি করছে এটি রাজনৈতিক সংঘর্ষ। এর আগেও রাজনৈতিক বিবাদ জমেছিল। পঞ্চায়েত ভোটের সময় দেখেছিলে যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগে থেকে নমিনেশন পর্ব থেকে ভোট ঘোষণা থেকে হিংসার ছবি দেখা গিয়েছিল, কার এলাকা দখল থাকবে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন দেখা গিয়েছিল, সেরকম বিরোধীদের ওপর আক্রমণের ঘটনা বা শাসক বিরোধী উভয়ের সংঘর্ষ সবকিছু এই মুর্শিদাবাদে দেখা গেছে। এবং পঞ্চায়েত ভোটে যে অশান্তির ছবি দেখা দিয়েছিল, বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছিল, ভোটের দিনই ৫ জনের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যেন কোথাও যেন আবার সেই লোকসভা ভোটের আগে সেই একই ঘটনা উস্কে দিচ্ছে। এই ঘটনাগুলি যেভাবে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা হয়, সেই জায়গায় আইন শৃঙ্খলা, জেলার আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠছে। তবে সবথেকে বড় প্রশ্ন, এই বোমাগুলি হঠাৎ করে কিন্তু চলে আসেনি কোথা, কারা মজুত করেছিল, কারা এই সাহায্য করছে এবং কি কারণে, সেগুলি কিন্তু আগে থেকে পুলিশ প্রশাসনের দেখা দায়িত্ব ছিল। এবং তোমাকে আর একটা সব থেকে বলে রাখি, এত কিছু ঘটনার পর জেলা প্রশাসন অর্থাৎ জেলা নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত জেলায় যে স্পর্শকাতর বুথের সংখ্যা, লাস্ট ১০ দিন আগেও আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, সেই হিসেবে কিন্তু তারা স্পর্শকাতর সেই তালিকা তো তারা তখন প্রকাশ করতে পারেনি। জানি কৌশিক, তুমি এই তথ্য আমাদের জানিয়েছিলে, অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো। ভোটের মুখে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। ১২ এপ্রিল থেকে উত্তরবঙ্গে দ্বিতীয় পর্যায়ের প্রচার শুরু হতে চলেছে। আগামীকাল কোচবিহার ও আলিপুরদুয়ারে সভা মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে আবারও প্রণাম বিতর্ক। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রণাম করে বিতর্কে পুলিশ আধিকারিক। তমলুক পুলিশ টেলিকম স্টেশন ইন্সপেক্টর অব্দদেশ কুমার সিং এর ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। দেখুন সেই ভিডিও, যেখানে প্রণাম করতে দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে, আর তারপরেই সমালোচনার ঝড়। আসুন কথা বলি আমাদের রিপোর্টারের সঙ্গে। কনিষ্ক মাইতি রয়েছেন সরাসরি। কনিষ্ক, এর পরে তমলুকের চারপাশে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বলে কে কি বলছেন, কি আবহ এখন সেই নিয়ে?
দেখো, এই প্রণাম বিতর্ককে কেন্দ্র করে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় যেমন উঠেছে, তেমনি তৃণমূল কংগ্রেস সমগ্র বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি বিজেপি কিন্তু বলছে যে বাংলায় যেন সৌজন্যের রাজনীতিটা পরপর শেষ হয়ে যাচ্ছে। এক ব্যক্তি বা ভোট প্রচার করতে আসা একজন প্রার্থী, তিনি বাড়িতে যেতে চেয়েছিলেন, টয়লেট ইউজ করতে চেয়েছিলেন, সেই জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যেহেতু গুরুজন, ফলে সনাতনী কালচারে কোথাও না কোথাও সম্মান জানাতে হয়, সেই বিষয়টাই তিনি করেছেন। এখানে কোনো পুলিশ আধিকারিক হিসেবে নয়, একজন ব্যক্তি, সিনিয়র, একজন বয়স্ক জ্যেষ্ঠ লোক হিসেবে তাকে যে সম্মানটুকু জানানোর কথা আমি সেইটুকুই জানিয়েছি, এমনটাই কিন্তু পুলিশ আধিকারিক জানান। যদিও সমগ্র বিষয় নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও বিজেপি এই সমগ্র বিষয়টাকে আমল দিতে নারাজ, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত নির্বাচন কমিশনের ওই আধিকারিক কিভাবে কাজ করেন বা পুলিশ আধিকারিকের এই ধরনের আচরণ, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। এবং তার পাশাপাশি কিন্তু বিজেপির যে প্রচারে এই ধরনের প্রণাম বিতর্ক বিগত দিনেও আমরা দেখেছি যে কাঁথির রাজনীতিতে পুরপ্রধান সুবল মান্না ছিলেন, তিনি শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন, শেষ পর্যন্ত তার পথটা হয়েছে। কিন্তু এখানে পুলিশ আধিকারিকের কোনো রকম বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। একদম একদম করে সময় এই প্রণাম বিতর্কের জল কতদূর গড়ায় আমাদেরও সে বিষয়ে নজর থাকবে। নজর রাখো তুমি। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। ভূপতিনগরে হামলায় আহত এনআইএ আধিকারিকের মেডিকেল রিপোর্ট পাঠানো হলো পুলিশকে। খবর এনআইএ সূত্রে। আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাওয়া হয়েছিল পুলিশের তরফে। 11 এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল। 10 তারিখ রাতে রিপোর্ট পাঠিয়েছে এনআইএ। আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এনআইএর তরফে আহত যে এনআইএ অফিসার, তার মেডিকেল রিপোর্ট ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হলো পুলিশকে। 11 তারিখ রিপোর্ট চাওয়া হয়েছিল, 10 তারিখ রাতের মধ্যেই সেই রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে গেল। সুপ্রিয়, আরো বিস্তারিত জানাও আমাদের এই বিষয়ে। দীপ, গত শনিবার ভোরে যখন ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে এনআইএর তদন্তকারী আধিকারিকরা পৌঁছিলেন, সেই সময় মনোব্রত জানাকে যখন তারা গ্রেপ্তার করে নিয়ে ভূপতিনগর থানার দিকে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু গ্রামের মহিলারা এনআইএর তদন্তকারী অফিসারদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে, এমনকি তাদের উপরে হামলাও হয় এবং একজন এনআইএর আধিকারিক তিনি আহত হয়েছেন। এবং লিখিতভাবে যে অভিযোগ ভূপতিনগর থানায় জানানো হয়েছিল এনআইএর তরফ থেকে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যে তদন্ত শুরু করেছে, সেই তদন্তে এই আহত পুলিশ এই আধিকারিকের যে মেডিকেল রিপোর্ট, অর্থাৎ তার যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, সেই রিপোর্ট তলব করা হয়েছিল এবং 11 তারিখের মধ্যে তদন্তকারী পুলিশ আধিকারিকদের কাছে সেই রিপোর্ট পৌঁছানোর জন্য কিন্তু বলা হয়েছিল। এবং যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি যে গতকাল 10 তারিখ রাতেই এনআইএর তরফ। অনেক ধন্যবাদ সুপ্রিয়, তোমাকে অনেক ধন্যবাদ। Brought to you by V Guard.